ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি রান্না বান্নাতে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের সাথে চিকেনের চপ রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। বিকেলে চায়ের সাথে গরম গরম এরকম চিকেনের চপ খেতে কার না ভালো লাগে। তো চলুন দেখি কিভাবে বানিয়ে নিই আমি চিকেনের চপটা। চিকেনের চপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম মতো চিকেন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ডুমো করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাটাকে আমি কুচিয়ে নিয়েছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, আর একটা মাঝারি সাইজের আলুকে আমি সেদ্ধ করে মেখে নিয়েছি। এখানে নিয়েছি চিকেন মশলা, আর এখানে আমি ধনে জিরে গুঁড়োটা একসাথে নিয়েছি। এবার আমি গ্যাসে প্যানটা বসিয়ে দেবো। প্যানটা গরম হয়ে এলে আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এবার আমি গরম হতে দেব। দেখুন এখানে তেলটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দেবো আমি সামান্য জিরে ফোড়ন, তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো কাঁচা লঙ্কা কুচি, দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। তারপরে আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি আবারও ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো দিয়ে আবারও আমি এটাকে নেড়ে চেড়ে নেব ভালো করে। তারপর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষে গেছে এখন। এতে আমি দিয়ে দিলাম চিকেনটা। তারপরে আমি চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। সামান্য আমি একটু এখানে জল দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট লো ফ্লেমে আমি চিকেনটাকে এখানে সেদ্ধ হতে দেবো। এখানে আমার চিকেনটা একদম কষে গেছে। এরপর আমি আলু সেদ্ধটা দিয়ে দেবো। এভাবে আলুটাকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে এটা মিশিয়ে নেব। দেওয়ার পর আমি এখানে চিকেন মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবারও চিকেন আর মশলার সাথে আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে চিকেনে দেওয়ার জন্য। এবার আমি পুরটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। এই ডিমে আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বাটির মধ্যে আমি সামান্য নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরটা দিয়ে আমি আমার মতো করে চিকেনে চপ ভাজার জন্য শেপ তৈরি করে নেব। আমি এভাবে চিকেনের চপের শেপগুলো বানিয়ে নিয়েছি। এবার একদিকে আমি প্যান বসিয়ে তেলটা গরম হতে দেবো। এখানে আমি চপগুলো ভেজে নেওয়ার জন্য রিফাইন অয়েল ব্যবহার করেছি। এইদিকে এবার আমি একটা চপগুলো তুলে নেব। তুলে নিয়ে ডিমের ব্যাটারে প্রথমে ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে এভাবে ভালো করে বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা চপ আগে তৈরি করে নেব। দেখুন এখানে ভাজার মতো আমার এখানে চপগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি প্যানের মধ্যে এক এক করে চপগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মিডিয়াম থেকে লো ফ্লেমে। এখানে দেখুন এবার আমার চপগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এবার তুলে নেব।
দেখুন এখানে আমার খাওয়ার জন্য একদম রেডি চপ। বিকেলবেলা চায়ের সাথে এই গরম গরম চপ খেতে খুবই ভালো লাগে। যে কোনো বাইরের দোকান থেকে কিনে খাওয়ার চেয়ে বাড়িতে এরকম বানিয়ে নিয়ে খাওয়ার মজাই আলাদা।